আসসালামু আলাইকুম। এই হলো যে আমগো হোসেন ভাই পরশুদিন গাড়ি টান দিছে, পরশুদিনের লোড রাত্রে আইছে সেবা আমবে তেল পায় নাই, 2 রাত 2 দিনে সিরিয়ালে তেল পায় নাই। যাক ওটা বিষয় না। এই আমরা চেক করে মাত্র গাড়িতে শুইছি, তখন হয়তো বা 12টা 12:30 বাজবে। একটার আগেই 1টা বাজে ঘুম থেকে উঠে দেখেছি ব্যাটারি নেই। গাড়ি থেকে ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। খোঁজাখুঁজি অনেক করছি, পাই না। লাস্টে এটা হয়েছে ব্যাটারি কিনে। এখন ভাই আপনি মালিক দিয়ে না বাঁচি গেছেন। মনে করেন একটা ড্রাইভার হইলে কি হইতো, মালিকের এখানে যে পরিস্থিতি, ড্রাইভারদের যে পরিমাণ ভোগান্তি, এটা ভাষা প্রকাশ করার মতো না। প্রত্যেকটা ড্রাইভার এইভাবে কষ্ট পাচ্ছে। মনে করেন এই বিষয়টা বাদ দেন না, মনে করেন আপনার মালিক একজন, ঠিক আছে নি, ছোট হোক আর বড় হোক, এখন আপনারা তো কেউ কথা শোনানোর নাই। এখন একটা ড্রাইভার হইলে জরিমানা দেওয়া লাগতো, প্লাস কি মালিকের অনেক কথা শুনতে হইতো, মালিকদের কাছে অনেক হ্যারাসমেন্ট হইতো। মালিক বিশ্বাসই করতো না যে ব্যাটারিগুলা চুরি নিয়ে গেছে, অবহেলার কারণে তুমি খাবে ফেলছো। এই লোকের মূল সমস্যা আমাদের ড্রাইভারদের। কারণ আজকে ড্রাইভার হিসাবে মনে করেন কি আর বলবো, দুঃখের কথা, উনি রাত্রে ঘুমাইছে। মানুষের ক্লান্ত কতক্ষণ থাকে, কতক্ষণ শরীরে সুস্থ রাখা যায়। চোখটা লাগছে রাত্রে 1টা বাজে, উঠে দেখে ব্যাটারি নেই, 2টা ব্যাটারি। এখন 2টা ব্যাটারি 27 ফিট ব্যাটারি মনে হয় 30,000-এর উপরে। কত নিয়েছে ভাই? 32,000 টাকা। 2টা ব্যাটারি 32,000 টাকা। এখন আমি একজন ড্রাইভার, আমার থেকে যদি এই ঘটনাটা ঘটতো, সর্বপ্রথম মালিক মনে করতো যে কি আমি নিজে চুরি করে নিয়ে বিক্রি করে দিছি, এটাই মনে করতো। আরও অনেকগুলো কথা শুনতে হইতো। শুধু এটা আমার জন্য না, এটা সব ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হয় এরকম। এটা না শুধু নাট দিই বেটা, দুঃখের বিষয়। তো এই ভোগান্তির শেষ কোথায়? আমাদের মালিক সমিতিরও কোনো পদক্ষেপ নাই, আমাদের শ্রমিক ইউনিয়নেরও কোনো পদক্ষেপ নাই। তারা একের পরে আশ্বাস দিতেছে যে আমাদের বন্দর থেকে যে কন্টেনার বাহী গাড়িগুলো আসে, এই যে তারা বলে যে কোনো গাড়ি নেই, তেলের পাম্পে সিরিয়াল নেই, তেলের পাম্পে কোনো পর্যাপ্ত পরিমাণ তেল দেয়, কিন্তু এগুলো কি এদিকে ওদিকে। প্রায় আমি নিজে আছি 150+ গাড়ির পিছনে।